ইভা রহমানকে প্রথম আপনার ভালো লেগেছিল কখন, কবে এবং কি দেখে? সবাই মনে করে যে ইভা রহমানের সঙ্গে আমার প্রেম করে বিয়ে, কিন্তু এটা ভুল ধারণা। প্রেম ছাড়া বিয়ে? এটা প্রেম ছাড়া বিয়ে। আমি কোনো কারণে হোক বিয়ে করব, আচ্ছা, কোনো প্রয়োজনে বিয়ে করব সিদ্ধান্ত নিলাম, তখন আমি বিয়ে খোঁজা শুরু করলাম যে বিয়ে করব। খুঁজতে খুঁজতে তখন আপনি তো জানেন আমার কোম্পানির তাসিক আহমদকে তো চিনেনি, আমাদের খুব কাছের মানুষ, খুব কাছের, এবং আমারও আপনার সে যদিও বা আমাদের কোম্পানিতে সে কাজ করে, চাকরি করে, কিন্তু আমি তাকে কোনোদিন এমপ্লয়ি হিসেবে দেখি না। আপনার অত্যন্ত স্নেহভাজন, আমার স্নেহভাজন প্লাস আমার একদম খুব ঘনিষ্ঠ বন্ধুর মতন তাকে মনে করি। তাসিক ভাই কি ঘটক ছিল? না, ঘটক না। তখন তাসিককে আমি বলতাম যে ভাই একটা ভালো মেয়েটে দেখেন তো, খুঁজে দেখেন, বিয়ে করবো। তো কেউ বিশ্বাস করে না যে আমি বিয়ে করবো। খুঁজে পেলাম ইভা রহমানকে এবং আপনাদের একটা সুন্দর নতুন প্রপোজ করার পর কি উত্তর দিলেন? বললো স্যার আপনি কি সত্যি বিয়ে করতে চান? আমি বললাম হ্যাঁ সত্যি বিয়ে করতে চাই। তাহলে স্যার আমাকে একটু চিন্তা করতে দেন। আচ্ছা, ঠিক আছে। তো চিন্তা করার পরে সে 10 দিন পরে জানালো যে সত্যি স্যার আপনি যদি বিয়ে করেন তো করবো। বাস স্যার, ঠিক ওই মুহূর্তটাকে চিন্তা করে যদি একটু নস্টালজিতে ফিরে যাই, আপনি ওই মুহূর্তে ইভা রহমান আপনার সামনে বসা, আপনি একটি গান শোনাচ্ছেন, কি গান শোনাবেন? সে গানটার দুটো লাইন শুনতে চাই। যেমন ওইরকম যাতে বলতে পারি, তোমাকে দেখে মন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়। জাতিকে ভালো শিল্পী উপহার দিতে গিয়ে আপনিই তো একজন সুপারস্টার শিল্পী হয়ে গেলেন। এখন তো দুঃখের বিষয় এটাই যে লোকে মনে করে যে আমি হঠাৎ করে গানে আসছি, কিন্তু এটা লোকের ভুল ধারণা। আমি ইভা রহমানের সঙ্গে জড়িত গান নিয়ে প্রায় 15 বছর যাবত, 15 বছর যাবত তাকে এই গান। আপনার গানের শিক্ষককে? আমার শিক্ষক যদি বলেন প্রকৃত শিক্ষক, আমি বলবো আমাকে যেটুকুই আমি শিখছি গান সম্পর্কে, মিউজিক সম্পর্কে, তাল লয়ের যত শিখা আমার, এটা যদি বলি আমার মান্নান মোহাম্মদের কাছে কিন্তু আমার শিক্ষা, আর অন্য কোনো গুরুর কাছে আমি যাই নাই। এবং একটা জিনিস মনে রেখেন, মানুষ সব কিছু করতে পারে, চেষ্টা করলে সব করতে পারে যদি তার আইকিউ শার্প হয়। যার আইকিউ শার্প সে সব কিছু করতে পারে। আমি বাংলাদেশের যে কোনো ক্যামেরাম্যানকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমার সঙ্গে ক্যামেরায় আসুক, যে কোনো ভিডিও এডিটরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমার সঙ্গে ভিডিও এডিটিংয়ে আসুক, যে কোনো মিউজিক ডাইরেক্টরকে বলবো আমার সঙ্গে মিউজিক কম্পোজ প্লাস এই মাস্টারিংয়ে আসুক। আজ পর্যন্ত যে কোনো গায়ককেও আপনি বলতে পারেন আমার সাথে গানে আসুক? না, গানটার ব্যাপারে আমি চ্যালেঞ্জ করবো না, এই কারণে যে গানের গলাটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। আপনার তো সেটা আছে, আপনার কি ধারণা? না না, আমি ওই পর্যায়ের গলা আমার নাই যে যদি এখন বলি যে এই বাংলাদেশের অমুকের সঙ্গে তমুকের সঙ্গে, এটা বললে আমার। আপনার গলাটা সম্পর্কে আপনি দর্শককে স্পষ্ট ধারণা? আমার গলার প্রতি আমার কনফিডেন্স আছে। তো যদি আমার যদি কোনো কাজ না থাকতো, আমি যদি বেকার একটা যুবক হইতাম, সারাদিন বসে থেকে হারমোনিয়াম নিয়ে করতে থাকতাম, করে সারাদিন প্র্যাকটিস করতাম, গলাটা এমনি ভালো হয়ে যেত।